ইসরায়েলি বর্বরতায় ফিলিস্তিনে অবরুদ্ধ উপত্যকায় গাজায় নিহত হলো আরও অর্ধ শতাধিক ফিলিস্তিনি। মৃত্যুর মুখে গণমাধ্যম কর্মীরাও। ভয়াবহ খাদ্য সংকটে পড়েছে তারা। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী 24 জেলা উপত্যকা জুড়ে বিভিন্ন স্থানে অন্তত 62 জন ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরায়েলি সেনাবাহিনী। নিহতদের মধ্যে 19 জন ইসরায়েল যুক্তরাষ্ট্রের বিতর্কিত মানবিক সংগঠন গাজা হিউম্যানিটেরিয়ান ফাউন্ডেশনের ত্রাণকেন্দ্রে ইসরায়েলি সেনাদের গুলিতে নিহত হয়। তাদের মধ্যে 2 জনের প্রাণ গেছে অপুষ্টিতে ভুগে। এদিকে গাজা জুড়ে সাংবাদিকদের মানবিক দুর্দশা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে আন্তর্জাতিক সংবাদ মাধ্যম বিবিসি, এপি, রয়টার্স এবং এএফপি। এক যৌথ বিবৃতিতে সংবাদ মাধ্যমগুলো বলেছে, গাজার সাংবাদিকদের অবস্থা নিয়ে আমরা গভীরভাবে উদ্বিগ্ন। নিজের এবং পরিবারের জন্য সামান্যতম খাবার জোগাড় করার সক্ষমতাও তারা হারিয়ে ফেলেছেন। যুক্তরাষ্ট্রের 1 নম্বর জিম চেইন গোল্ডস জিম এখন আবারও বাংলাদেশে। বসুন্ধরা আবাসিক এলাকা ও বসুন্ধরা সিটি শপিং মলে। আল জাজিরার প্রতিবেদন অনুযায়ী উপত্যকায় চলমান দুর্ভিক্ষে না খেতে পেয়ে প্রাণ হারালেন 115 জন। চলতি বছর মার্চে গাজাকে পুরোপুরি অবরুদ্ধ করে ফেলেছে ইসরায়েল। এরপর আন্তর্জাতিক চাপের মুখে সীমিত পরিসরে ত্রাণ প্রবেশের অনুমতি দেয়। তবে অভিজ্ঞ পুরনো মানবিক সংস্থাগুলোকে সরিয়ে সেসব ত্রাণ বন্টনের দায়িত্ব দেওয়া হয় ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সমর্থিত নতুন এক মানবিক সংগঠন গাজা হিউম্যানিটেরিয়ান ফাউন্ডেশন বা জিএইচএফকে। তবে শুরু থেকে এই সংগঠন বেশ বিতর্কিত। প্রতিদিনই এই সংগঠনের ত্রাণ বিতরণ কেন্দ্রগুলোতে নির্বিচারে হত্যা করা হচ্ছে ফিলিস্তিনিদের। এদিকে গণমাধ্যম কর্মীদের দুর্দশার কথা বর্ণনা করে ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য গার্ডিয়ান এক প্রতিবেদন প্রকাশ করেছে। প্রতিবেদনে সাংবাদিকদের গাজা থেকে বের হতে দিতে ইসরায়েলকে আহ্বান জানিয়েছে সংবাদ মাধ্যমগুলো। ওই বিবৃতিতে সংবাদ মাধ্যমগুলো বলে, বিদেশি সাংবাদিকদের গাজায় প্রবেশ নিষিদ্ধ হওয়ার পর থেকে ফিলিস্তিনি সাংবাদিকেরাই যুদ্ধ বিধ্বস্ত অঞ্চলটির পরিস্থিতি বিশ্ববাসীর সামনে তুলে ধরেছেন। বহু মাস ধরে এই ফ্রিল্যান্স সাংবাদিকেরাই গাজার মাটিতে বিশ্ববাসীর চোখ ও কান হয়ে থেকেছেন। বিবৃতিতে আরো বলা হয়, গাজাবাসীর যেসব দুর্দশার কথা তারা রিপোর্ট করেন, তারা নিজেরাও সেসব দুর্দশার শিকার। যুদ্ধক্ষেত্রে সাংবাদিকেরা নানা ধরনের কষ্ট ও বঞ্চনার মধ্যে দিয়ে যান, কিন্তু এখন অনাহারের ঝুঁকি তাদের জন্য নতুন এক ভয়াবহ বিপদ হয়ে দেখা দিয়েছে। আমরা আবারও ইসরায়েলি কর্তৃপক্ষের কাছে আহ্বান জানাই, বিদেশি সাংবাদিকদের গাজায় প্রবেশ করার এবং স্থানীয় সাংবাদিকদের সেখান থেকে বের হওয়ার সুযোগ দিন। পাশাপাশি সেখানে পর্যাপ্ত খাদ্য সহায়তা নিশ্চিত করুন। খাদ্য সংকটের কথা উল্লেখ করে জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা UNRWA গতকাল বৃহস্পতিবার এক বিবৃতিতে সতর্ক করেছে, শিগগিরই কোনো ব্যবস্থা না নিলে আরো ভয়াবহ বিপর্যয় নেমে আসবে উপত্যকায়। সংস্থাটির প্রধান ফিলিপ লাজজারিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টে বলেন, ক্ষুধা চরম আকার ধারণ করেছে। এমনকি অভিভাবকেরা এতটাই ক্ষুধার্ত যে সন্তানের দেখভাল করতে পারছেন না। যারা আমাদের ক্লিনিকে আসছেন, তাদের চিকিৎসার নির্দেশনা অনুসরণ করার শক্তি, খাবার বা উপায় কিছুই নেই।